বাঙালি মায়েরা বুঝি এমনই হয়, দুনিয়া উল্টে যাবে তারপরেও তাদের কথার নড়চড় হবে না। এত করে রিকোয়েস্ট করলাম তারপরেও সে আমার কথা শোনেনি। বললাম যে মা আজকের মতো আমার কথাটা রাখো, কিন্তু আমার মা যে আমার সাথে এমন কিছু করবে আমি তো ভাবতেও পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? শুরুতেই আমি আমার মাকে নিয়ে কিছু বলেছি, কিন্তু কেন বললাম, কিসের জন্য বললাম সেটা পুরো ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমি সচরাচর সেমাই বা দুধ কোনোটাই খাই না, এই দুইটার একটাও আমার তেমন পছন্দ না, কিন্তু আজকে হঠাৎ করে কেন জানি খুব ইচ্ছে করতেছিল সেমাই খাওয়ার জন্য। তারপর তো দেখি মাও আমাকে বলতেছে ঘরে এক প্যাকেট সেমাই আছে, রান্না কর। আসলে এমনটাও হয় বুঝলেন, মাঝে মাঝে দেখবেন আপনি যা ভাবতেছেন আপনার পরিবারের কেউ না কেউ এরকমই একটা কিছু ভাবতেছে, যেটাকে বলা হয় কোইন্সিডেন্স। দুইটা মানুষের পছন্দ বা কথা বা রুচি হুট করেই কিভাবে যেন মিলে যায়। যাই হোক, আমি আবার মাকে বললাম পাশের বাড়ি থেকে খাঁটি গরুর দুধ কিনে নিয়ে আসার জন্য। আসলে খাঁটি গরুর দুধ দিয়ে সেমাইটা যতটা মজা হয় প্যাকেটের দুধ দিয়ে কিন্তু তেমন মজা হয় না। প্যাকেটের দুধ দিয়ে সেমাই রান্না করলে তেমন কোনো টেস্টই পাওয়া যায় না। যেই কথা সেই কাজ, আমার মা তো সাথে সাথে গিয়েই পাশের বাড়ি থেকে হাফ কেজি দুধ কিনে নিয়ে আসে। প্রথমে তো আমিই বসেছিলাম সেমাইটা রান্না করার জন্য, তারপর আবার ভাবলাম যদি মজা না হয়। তারপরে আবার আয়ানও খুব কান্না করতেছিল, তাই তো মাকে বসিয়ে দিই সেমাইটা রান্না করার জন্য। আর বিশেষ করে আমিও চাইছিলাম সেমাইটা যেন মায়ের হাতেই রান্না করা হয়। আল্লাহ হয়তো আমার কথাটা শুনেছেন, আর সেই জন্য মায়ের হাতেই সেমাইটা রান্না করা হচ্ছে। একে তো খাঁটি গরুর দুধ, তার উপর আবার মায়ের হাতের ছোঁয়ায় রান্না। এই রান্নার তো কোনো তুলনাই হয় না। আসলে আমার তো মনে হয় মায়েদের হাতে জাদু আছে, আর তা না হলে প্রত্যেকটা মায়ের হাতের রান্নায় এত মজা হয় কেন? মায়ের হাতের রান্নার কাছে তো বড় বড় রেস্টুরেন্টও ফেল। মায়ের হাতের রান্না খেয়ে মনে যে তৃপ্তিটা আসে, মনে হয় না বড় বড় রেস্টুরেন্টে দামি দামি খাবার খেয়েও সেই তৃপ্তি পাওয়া যায়। আসলে এটা যারা বোঝে তো ভালোই, আর যারা বোঝে না তাদের জন্য তো আমার করুণা হয়। আচ্ছা, আমাদের যেভাবে সেমাই রান্না করা হচ্ছে এভাবে কারা কারা সেমাই রান্না করে খান বলেন তো? আমরা গ্রামের মানুষরা কিন্তু প্রায় সবাই এভাবে সেমাই রান্না করে খাই। শহরে তো অনেককেই দেখি নবাবী সেমাই বা আরো অনেক সেমাই আছে যার নামও বলতে পারি না ঠিক মতো। অনেক রকম ভাবেই রান্না করে খাই, কিন্তু আমরা এভাবেই খাই, সিম্পল ভাবে। কথায় আছে সাধারণের মধ্যে অসাধারণ, ঠিক তেমনি সাধারণ সেমাই রান্নার মধ্যে অসাধারণ টেস্ট। আর এই সেই সময় যার জন্য আমি আমার মাকে এত কিছু বললাম। বজ্জাত পেটিকে বললাম আমি একটু ভিডিও করব, কাচের বাটিতে না হয় আমাকে একটু সেমাই দিও। কিন্তু ওই যে বাঙালি মম বলে কথা, দুনিয়া উল্টে যাবে কিন্তু কখনোই তারা তাদের শখের কাচের বাটি বা প্লেট বের করবে না, একমাত্র মেহমান ছাড়া। কেমন লাগে বলেন তো? এত করে বললাম তারপরেও সে আমার কথাটা শুনলো না। দুঃখে আমার বুকটা ফেটে যাচ্ছে গাইস। আমার মা কেন আমাকে একটা কাচের বাটিতে সেমাই দিল না? এই দুঃখে আমার এখন কি করা উচিত আপনারাই বলেন। যাই হোক, কিছু করার নেই, মেলামাইন প্লেটেই খেয়ে নিচ্ছি মায়ের লক্ষ্মী মেয়ের মতো। তবে সেমাইটা কিন্তু অনেকটাই মজা হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা আর বড় করছি না, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।